প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের শিক্ষা বিজ্ঞানের যে গ্রুপের ইউনিট 2 যে বিষয়টি আছে সেটা সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, এই অধ্যায়টার নাম হচ্ছে শিক্ষার রূপ এবং সংস্থা সমূহ। দেখো, সেমিস্টার 1 তোমাদের নিউ সিলেবাস। এখানে আমরা এই যে তোমাদের যে বইতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করছি। দেখো, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখছো কিন্তু কোনো রকমভাবে তোমরা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। দেখো, তোমাদের জন্যই ভিডিওটা আমরা বানাই, ঠিক আছে? তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে কিন্তু আমাদের ভিডিও দিতে অসুবিধা হবে। দেখো, এখানে বহুভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান হলো 1। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো বলেছে। জেনারেল টাইপের কিছু কোশ্চেন। দেখো, 1 নম্বর কোশ্চেন, প্রথাগত শিক্ষার অপর নামটি কি? উত্তর হবে অপশন সি, নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা। দেখো, এগুলো মার্ক করে দেওয়া আছে অ্যান্সারগুলো, তোমরা অবশ্যই খাতার মধ্যে তোমরা লিখে নিও। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, প্রথাগত শিক্ষার এখানে অ্যান্সার হবে অপশন বি, 4টি উপাদানই থাকে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, শিক্ষার 4টি উপাদান হলো। উত্তর হবে অপশন এ, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং নির্দিষ্ট স্থান। তারপরে 4 নম্বর কোশ্চেন, প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। উত্তর হবে এখানে অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলো। অপশন এ ঠিক, অপশন বি ঠিক, অপশন সিও ঠিক, অর্থাৎ পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য, পরিকল্পিত পাঠ্যক্রম, শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক, এগুলো সবই ঠিক হবে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে অপশন সি, শিক্ষার্থীর সুযোগ অনুযায়ী ভর্তি। তারপরে 6 নম্বর কোশ্চেন, প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা হলো। এখানেও দেখো উত্তর হবে অপশন ডি, উপরে সবগুলোই সঠিক। তারপরে 7 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা নয়? উত্তর হবে অপশন সি, ফিডব্যাকের সুযোগের অভাব। 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অপশন সি, অনির্দিষ্ট ছাত্র সংখ্যা। 9 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে অপশন ডি, বৃত্তিকালীন শিক্ষা। তারপর দেখো 10 নম্বর কোশ্চেনে চলে আসি। 10 নম্বরের কোশ্চেনে বলেছে, পুরোহিত নিয়ন্ত্রিত শিক্ষার হদিশ পাওয়া যায়। এখানে অ্যান্সার হবে অপশন বি, প্রাচীন যুগে। 11 নম্বর কোশ্চেন, দুরাগত শিক্ষা কী প্রকারের শিক্ষা? উত্তর হবে অপশন এ, প্রথা বহির্ভূত বা বিধিমুক্ত শিক্ষা। 12 নম্বর কোশ্চেন, মুক্ত বিদ্যালয়ে কী প্রকার শিক্ষা দেওয়া হয়? উত্তর হবে অপশন সি, প্রথা বহির্ভূত শিক্ষা। 13 নম্বর কোশ্চেন, ভারতে ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম উদ্দেশ্যটি কী হওয়া উচিত? এখানে অ্যান্সার হবে অপশন ডি, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা। 14 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সাক্ষরতার জন্য যখন বয়স্ক ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করেন তখন তাকে বলা হয় কি? উত্তর হবে অপশন বি, অর্থাৎ প্রথা বহির্ভূত শিক্ষা। 15 নম্বর কোশ্চেন, প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য হলো। উত্তর হবে অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলো। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 16 নম্বর প্রশ্নটা দেখো আগে, তারপরে অ্যান্সার বলি। নিচের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অপশন ডি, ব্যয়বহুল শিক্ষা। 17 নম্বর কোশ্চেন, নিচের কোনগুলো সঠিক নয়? দেখো, এখানে প্রথা বহির্ভূত শিক্ষা 1 নম্বর বলেছে যে সুপরিকল্পিত নয়। 2 নম্বর বলেছে প্রথা শিক্ষার পরিবর্তে সংগঠিত হয়। 3 নম্বর বলেছে শিক্ষা প্রযুক্তি অধিক ব্যবহৃত হয়। 4 নম্বর বলেছে প্রথাগত শিক্ষা অপেক্ষা নিম্নমানের। তাহলে দেখো, এখানে অ্যান্সার হবে অপশন এ এবং 2, মানে অর্থাৎ রোমান 1 এবং রোমান 2 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো পরের কোশ্চেনে চলে আসি। 18 নম্বর কোশ্চেন, প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য হলো। এখানে অ্যান্সার হবে অপশন এ, শিখনের উপর গুরুত্ব আরোপ। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, সাধারণ শিক্ষার কোন স্তরে প্রথা বহির্ভূত শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে? অ্যান্সার হবে অপশন ডি, উচ্চশিক্ষার স্তরে। 20 নম্বর কোশ্চেন, প্রথা বহির্ভূত শিক্ষাকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে অপশন ডি, 6টি। 21 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়? উত্তর হবে অপশন সি, টেলিভিশনে পূর্বঘোষিত শিক্ষামূলক কর্মসূচির সম্প্রচার। 22 নম্বর কোশ্চেন, নিচের কোনটি গণমাধ্যম নয়? উত্তর হবে অপশন বি, লাউড স্পিকার অথবা মাইক।
23 নম্বর কোশ্চেন, শিক্ষায় সংবাদপত্রের প্রধান ভূমিকা হলো, এখানে অ্যান্সার হবে অপশন ডি, ওপরের সবগুলি। 24 নম্বর কোশ্চেন, নিচের কোন গণমাধ্যমটি সকলের পক্ষে গ্রহণযোগ্য নয়? অ্যান্সার হবে অপশন সি, সংবাদপত্র। 25 নম্বর কোশ্চেন, নিচের কোন গণমাধ্যমটি সর্বত্র ব্যবহারযোগ্য নয়? উত্তর হবে অপশন সি, টেলিভিশন। 26 নম্বর কোশ্চেন, সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, এখানে অ্যান্সার হবে অপশন ডি, ওপরের সবগুলি। 27 নম্বর কোশ্চেন, কোনটি সংবাদপত্রের সীমাবদ্ধতা? উত্তর হবে অপশন সি, পিত সাংবাদিকতা। এবার 28 নম্বর কোশ্চেনে চলে আসি। দেখো 28 নম্বর কোশ্চেনে কী বলেছে, শিক্ষায় বেতারের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, এখানেও অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ ওপরের সবগুলি। 29 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শিক্ষায় বেতারের ভূমিকা নয়? উত্তর হবে অপশন বি, শ্রুতি ও দৃষ্টি নির্ভর শিক্ষা প্রকরণ। 30 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বেতারের সীমাবদ্ধতা? উত্তর হবে অপশন সি, প্রদর্শনের সুযোগের অভাব। দেখো 31 নম্বর কোশ্চেনে কী বলেছে, গ্রন্থাগার ব্যবহার করলে নিচের কোন বিষয়টিতে নিখুঁত লাভ হয়? অ্যান্সার হবে অপশন সি, তথ্যের সীমিত অ্যাক্সেস। 32 নম্বর কোশ্চেন, লাইব্রেরিগুলি কীভাবে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা পালন করে? উত্তর হবে অপশন বি, ইতিহাসের নথি এবং জাদুঘর সংগ্রহ এবং আর্কাইভ করে। 33 নম্বর প্রশ্ন, আধুনিক লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি অন্য কী ধরনের সুবিধা পাওয়া যায়? অ্যান্সার হবে অপশন বি, ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট। 34 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি গ্রন্থাগার লাইব্রেরির প্রকার নয়? উত্তর হবে অপশন বি, ব্যক্তিগত গ্রন্থাগার। 35 নম্বর প্রশ্ন, সাধারণত একটি লাইব্রেরি পরিচালনার দায়িত্বে থাকেন কে? উত্তর হবে অপশন সি, গ্রন্থাগারিক। তারপর দেখো 36 নম্বর কোশ্চেনে চলে আসি। 36 নম্বর কোশ্চেনে কী আছে দেখো, লাইব্রেরি ক্যাটালগিংয়ের উদ্দেশ্য কী? উত্তর হবে অপশন সি, লাইব্রেরি উপাদানের ব্যবস্থা করা। 37 নম্বর কোশ্চেন, গ্রন্থাগারের প্রাথমিক কাজ কী? উত্তর হবে অপশন ডি, তথ্য ও জ্ঞানের অ্যাক্সেস সরবরাহ। 38 নম্বর কোশ্চেন দেখো, লাইব্রেরি ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইকুইপমেন্ট অফ এভরি স্কুল। এই কথাটি বলেছেন কে? উত্তর হবে অপশন বি, রেমন্ড। 39 নম্বর কোশ্চেন, বিদ্যালয়ের উৎকৃষ্ট গ্রন্থাগারের মাধ্যমে কেবল শিক্ষার্থীদের মধ্যে, এখানে অ্যান্সার হবে অপশন এ, কৌতূহল জাগিয়ে তোলা সম্ভব। 40 নম্বর কোশ্চেন, পাঠ্যপুস্তক থেকে শিক্ষার্থীরা যে জ্ঞান লাভ করে তা, এখানে অ্যান্সার হবে অপশন এ, একটি বিশেষ ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ। 41 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির শিক্ষার ভূমিকা কী? অ্যান্সার হবে অপশন বি, সংস্কৃতি প্রতিষ্ঠা। 42 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা প্রদান করে সেটি হলো, এখানে অ্যান্সার হবে অপশন বি, ধর্মীয় ধারাবাহিকতা। 43 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কোন অংশের উপর অধিক নজর দেয়? উত্তর হবে অপশন ডি, সাংস্কৃতিক পরিষেবা। 44 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেখানে অধিক ফোকাস করে তা হলো, এখানে অ্যান্সার হবে অপশন এ, ধারাবাহিকতা। চলে আসি 45 নম্বর কোশ্চেনে। দেখো 45 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ব্যক্তির শিক্ষার কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব দেয়? এখানে অ্যান্সার হবে অপশন ডি, চরিত্র গঠন। 46 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা প্রদান করে তা হলো, এখানে অ্যান্সার হবে অপশন এ, সাংস্কৃতিক প্রতিষ্ঠা। 47 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের মৌলিক শিক্ষা প্রদান করে তা হলো, এখানে অ্যান্সার হবে এ, পূজা ও আরাধনা। 48 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষা বিশেষভাবে প্রদান করা হয় তা হলো, এখানে অ্যান্সার হবে অপশন সি, পরিস্থিতিক অধ্যয়ন। 49 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষা প্রদানের একটি সম্ভাবনামূলক সুবিধা হলো, এখানে অ্যান্সার হবে অপশন সি, অন্তর্ধর্মী সংঘর্ষ বিনিময়ের প্রচার। 50 নম্বর কোশ্চেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেখানে অধিক গুরুত্ব দেয় তা হলো, এখানে অ্যান্সার হবে অপশন এ, উদ্দীপনা সম্পর্কে প্রচার। 51 নম্বর কোশ্চেন, এনসিইআরটি যেভাবে শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে কাজ করে তা হলো, এখানে অ্যান্সার হবে অপশন বি, প্রশিক্ষণ কর্মসূচি ও উপকরণ প্রদানের মাধ্যমে। 52 নম্বর কোশ্চেন, শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য যে সংস্থা দায়ী
সেটি হলো এখানে অ্যান্সার হবে অপশন বি ইউনেস্কো। চলে আসি 53 নম্বর কোশ্চেনে। 53 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষা কার্যক্রম এনসিটি স্বীকৃত শিক্ষার যে দিকটি নিশ্চিত করে সেটি হলো এখানে অ্যান্সার হবে অপশন বি গুণমান এবং উন্নয়ন। 54 নম্বর কোশ্চেন, এনসিটি শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে উন্নতি করে যেভাবে সাহায্য করে তা হলো এখানে অ্যান্সার হবে অপশন বি গবেষণা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়ে। 55 নম্বর কোশ্চেন, ইউনেস্কো শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের অবদান রাখে যেভাবে তা হলো এখানে অ্যান্সার হবে অপশন সি মৌলিক মানবাধিকার হিসাবে শিক্ষার পক্ষে মতামত দিয়ে। 56 নম্বর কোশ্চেন, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের মান নিশ্চিত করতে এনসিটির যে কাজ করে তা হলো এখানে অ্যান্সার হবে অপশন সি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্বীকৃতি। 57 নম্বর কোশ্চেন, রাজ্য স্তরে শিক্ষাগত পরিকল্পনা এসিইআরটি এর প্রাথমিক কাজ হলো এখানে অ্যান্সার হবে অপশন বি পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক উন্নয়ন করা। 58 নম্বর কোশ্চেন, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ইউজিসির এর অনুমোদনমূলক দিক হলো অ্যান্সার হবে অপশন বি কাঠামো উন্নয়ন। 59 নম্বর কোশ্চেন, ইউজিসির প্রাথমিকভাবে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনুদান প্রদান করে তা হলো এখানে অ্যান্সার হবে অপশন বি কলেজ ও বিশ্ববিদ্যালয়। চলে আসি 60 নম্বর কোশ্চেনে। দেখো 60 নম্বর কোশ্চেন, ভারতের যে সংস্থা স্কুল শিক্ষার উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য দায়ী তার নাম সংক্ষেপে লিখতে বলা হয়েছে, এখানে অ্যান্সার হবে অপশন বি এনসিইআরটি। তারপর দেখো 61 নম্বর কোশ্চেন, শৈশব থেকে শিশুকে সুঅভ্যাস গঠনের শিক্ষা দেয়, এখানে অ্যান্সার হবে অপশন এ পরিবার। 62 নম্বর কোশ্চেন, ইকো ক্লাব হলো এখানে অ্যান্সার হবে অপশন বি পরিবেশ বিষয়ক সংস্থা। 63 নম্বর কোশ্চেন, শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করেন, এখানে অ্যান্সার হবে অপশন সি পরিবারের। 64 নম্বর কোশ্চেন, আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস হলো এখানে অ্যান্সার হবে অপশন বি অনিয়ন্ত্রিত শিক্ষা। 65 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়, উত্তর হবে অপশন সি টেলিভিশনে পূর্বঘোষিত শিক্ষামূলক কর্মসূচির সম্প্রচার। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কিছু কোশ্চেন আছে। দেখো, শিক্ষা একটি সচেতন ও সুপরিকল্পিত ড্যাশ প্রয়াস, উত্তর হবে অপশন সি মানবিক প্রয়াস। 2 নম্বর কোশ্চেন, প্রাগ ঐতিহাসিক যুগের শিক্ষা বলতে বোঝায়, এখানে অ্যান্সার হবে ইতিহাস রচনার আগে মানুষের শিক্ষা, অর্থাৎ 2 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি ইতিহাস। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, প্রাচীন যুগের শিক্ষাকে প্রধানত ড্যাশ ভাগে ভাগ করা যায়, অ্যান্সার হবে অপশন এ 2 ভাগে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, মধ্যযুগের শিক্ষা বলতে ড্যাশ যুগের শিক্ষাকে বোঝায়, উত্তর হবে অপশন সি ইসলামিক। চলে আসি 5 নম্বর কোশ্চেনে। দেখো 5 নম্বর কোশ্চেন, শিশুর বিদ্যালয় হলো তার ড্যাশ কোল, উত্তর হবে মায়ের কোল। 6 নম্বর কোশ্চেন, সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষারও ড্যাশ ঘটেছে, উত্তর হবে অপশন সি বিবর্তন ঘটেছে। 7 নম্বর কোশ্চেন, নিয়ন্ত্রিত শিক্ষা হলো নির্দিষ্ট ড্যাশ ভিত্তিক একটি সুপরিকল্পিত শিক্ষা, উত্তর হবে অপশন এ নিয়ম। তারপর চলে আসি 8 নম্বর কোশ্চেনে, নিয়ন্ত্রিত শিক্ষা পরিকল্পিত হয় একটি নির্দিষ্ট ড্যাশ নিয়ে, উত্তর হবে অপশন ডি লক্ষ্য নিয়ে। 9 নম্বর কোশ্চেন, নিয়ন্ত্রিত শিক্ষার একটি নির্দিষ্ট ড্যাশ থাকে, উত্তর হবে অপশন বি সূচি থাকে। তারপর দেখো 10 নম্বর কোশ্চেন, ব্যক্তির চাহিদা ও সমাজের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ড্যাশ নির্ধারণ করা হয়, উত্তর হবে অপশন সি পাঠ্যক্রম। 11 নম্বর কোশ্চেন, নিয়ন্ত্রিত শিক্ষায় পাঠ্যক্রম আগে থেকে ড্যাশ করা থাকে, উত্তর হবে এই অপশন এ নির্দিষ্ট করা থাকে। 12 নম্বর কোশ্চেন, বিদ্যালয় নীতিশিক্ষা পরিবার ড্যাশ, উত্তর হবে এখানে অপশন ডি অনিয়ন্ত্রিত শিক্ষা। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, প্রথা বহির্ভূত শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে ড্যাশ বিষয়ের উপর প্রদান করা হয়, উত্তর হবে অপশন সি কার্যকরী। 14 নম্বর কোশ্চেন, প্রথা বহির্ভূত শিক্ষায় সময়সীমা ড্যাশ থাকে না, অ্যান্সার হবে অপশন এ নির্দিষ্ট থাকে না। 15 নম্বর কোশ্চেন, প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষার সব মৌলিক উপাদান ড্যাশ, উত্তর হবে অপশন এ বর্তমান। তারপর দেখো ট্রু অ্যান্ড ফলস টাইপের কিছু কোশ্চেন আছে, এখানে তোমাদের কিছু বিবৃতি বলে দেওয়া আছে।
এখানে দেখো কি বলেছে, বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো কিছু বিবৃতি দিচ্ছে, আমি বিবৃতিগুলো আর পড়ছি না, কারণ তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই টেক্সট বুক থেকে এইগুলো দেখে নিয়ে অ্যান্সারগুলো শুধু করে নিও। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের সঠিক অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করার। এবার দেখো, তাহলে আমি প্রথমে একটা প্রশ্ন পড়ি। দেখো এখানে বিবৃতিগুলোর উপর ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করো। বিবৃতি এ বলেছে, বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীকে নির্দিষ্ট পথে চালিত করা। এই অপশন বি হলো, দেখো বিবৃতি বি হলো, বিদ্যালয়ে একই পাঠ্যক্রম সব ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য নয়। বিবৃতি সি হলো, বিদ্যালয় সমাজের বৃহৎ সংরক্ষণ। বিবৃতি ডি হলো, বিদ্যালয় সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য মাধ্যম। দেখো এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, এ ডি সত্য এবং বি সি মিথ্যা। তারপরে দেখো 2 নম্বর বিবৃতি যে আছে তোমরা অবশ্যই পড়ে নিয়ে বুঝে বুঝে তোমরা করে নিও খাতার মধ্যে। দেখো এখানে 2 নম্বর বলেছে, বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করে। বিবৃতিগুলো দেওয়া আছে, কিন্তু এই 2 নম্বরের বিবৃতির অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ এ মিথ্যা ও বি সি ডি সত্য। তারপর চলে আসি 3 নম্বর বিবৃতিতে। 3 নম্বর যে বিবৃতিটি বলা হয়েছে সেই বিবৃতির উপর ভিত্তি করে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ এ সি ডি সত্য ও বি মিথ্যা। 4 নম্বর যে বিবৃতিমূলক যে প্রশ্নটা দেওয়া আছে সেটি সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ এ বি ডি সত্য ও সি মিথ্যা। চলে আসি 5 নম্বর যে বিবৃতি দেওয়া আছে, 5 নম্বরের বিবৃতির সঠিক অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এ সি ডি সত্য ও বি মিথ্যা। দেখো তারপর তোমাদের কিছু স্তম্ভ মিলাতে দিয়েছে, কলম ম্যাচিং দিয়েছে। দেখো এখানটায় তোমাদের যে স্তম্ভগুলো মিলাতে বলা হয়েছে সেখানে যে আছে প্রথমে অনিয়ন্ত্রিত শিক্ষা মাধ্যম, এটির সঙ্গে হবে অপশন সি, অর্থাৎ পরিবার। 2 নম্বর যে আছে নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম, সেটির সঙ্গে হবে অপশন বি, বিদ্যালয়। তারপরে প্রথা বহির্ভূত শিক্ষা হলো, এটার সঙ্গে হবে অপশন এ, দূরাগত শিক্ষা। 4-এর সঙ্গে হবে নিয়ন্ত্রিত শিক্ষা যে আছে এটার সঙ্গে হবে অপশন ডি, পরীক্ষা কেন্দ্রিক। দেখো তোমরা এখানে তাহলে অ্যান্সারটা কী পাচ্ছ, অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে বি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে ডি। তারপরে দেখো 2 নম্বর যে স্তম্ভটা দেওয়া হয়েছে সেটি সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে সি, 4-এর সঙ্গে এ। তোমরা অবশ্যই এইগুলো মিলিয়ে তোমাদের টেক্সট বইতে বা খাতায় অবশ্যই করে নিও। তারপরে দেখো 3 নম্বর যে স্তম্ভটা দেওয়া হয়েছে সেটির সঠিক অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে বি, 4-এর সঙ্গে এ। 4 নম্বর যে স্তম্ভ দেওয়া হয়েছে 4 নম্বরের স্তম্ভের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে এ। তারপরে দেখো এই 5-এর যে স্তম্ভ আছে এই 5-এর স্তম্ভের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে বি, 4-এর সঙ্গে সি। তারপর দেখো 6 নম্বর একটা স্তম্ভ দেওয়া হয়েছে, এই 6 নম্বরের স্তম্ভের অ্যান্সার হবে অপশন বি, 1-এর সঙ্গে এ, 2-এর সঙ্গে বি, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে সি। তারপর দেখো এখানে তোমাদের এখানে আরও কিছু বিবৃতিমূলক কিছু কোশ্চেন বলা হয়েছে। এখানে বলেছে যে বিবৃতি নিয়ন্ত্রিত বা বাধা বিধিবদ্ধ শিক্ষা পদ্ধতির উন্নয়ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট একই প্রকার অগ্রগতি করেছে। যুক্তি 2 বলেছে, দেখো নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ শিক্ষা প্রায়শই পরিস্থিতিগত পদ্ধতি অনুসরণ করে যা শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতা প্রদানের লক্ষ্য তৈরি করে। এখানে অ্যান্সার হবে অপশন বি, এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়। তারপর দেখো এখানে ডায়াগ্রাম বেসের কোশ্চেন দেওয়া আছে, বিদ্যালয়ের শিক্ষাকেন্দ্রিক দায়িত্ব বা কার্যাবলীর সাপেক্ষে নিচের নকশাচিত্রটি পূরণ করো। দেখো এখানে অ্যান্সার হবে বিকল্প সমূহের মধ্যে অপশন বি, অর্থাৎ 1 হচ্ছে বৌদ্ধিক, 2 হচ্ছে ব্যক্তিসত্তার বিকাশ, 3 হচ্ছে বৃত্তিমূলক, 4 হচ্ছে শিক্ষামূলক। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক কাজ বা দায়িত্বের পরিপ্রেক্ষিতে ফাঁকা শূন্যস্থান পূরণ করো। দেখো এটা অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এ হলো সামাজিককরণ, এর 1 হলো সামাজিককরণ, 2 হলো সংরক্ষণ, 3 হলো সঞ্চালন এবং 4 হলো উন্নয়ন। তারপর দেখো কেস বেস টাইপের কোশ্চেন আছে একটা, যে বিদ্যালয়ের একটি সমাজকেন্দ্রিক দায়িত্ব হলো শিক্ষার্থীদের সামাজিক বিকাশে সহায়তা করা, কিন্তু শিশু শিক্ষার্থীদের সম্পূর্ণ সামাজিক বিকাশ বিদ্যালয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক পরিবেশ। তাছাড়া শিশুরা যে পারিবারিক পরিবেশ থেকে বিদ্যালয়ে আসে সেই পরিবেশের সঙ্গে বিদ্যালয়ের পরিবেশের বিস্তর পার্থক্য। তাই ব্যক্তিগত বক্তব্য যাই হোক না কেন, বিদ্যালয়ের সংকীর্ণ পরিবেশ ও সংক্ষিপ্ত সময় শিক্ষার্থীর সামাজিক বিকাশ বাস্তবে অসম্পূর্ণ থেকে যায়। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি,
বিদ্যালয় একটি সমাজকেন্দ্রিক দায়িত্ব হলো সামাজিকরণ তথা শিক্ষার সামাজিক বিকাশ। অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী যে প্রশ্নগুলি নিয়ে আসবো তোমাদের সামনে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকে দেখে নিও।